ছোট্ট একটি গ্রামে ভোরের আলো ফোটার সাথে সাথে ছোট্ট গ্রামটি জেগে ওঠে। পাখির ডাক, কুয়াশার চাদর আর দূরে গরুর ঘণ্টার শব্দে এক অদ্ভুত শান্তি। এই গ্রামেই এক কোণায় থাকেন সুদেব, একজন পরিশ্রমিক কৃষক। একমাত্র ছেলে সোনু, বয়স মাত্র 12। সুদেব প্রতিদিন ভোরে উঠে মাঠে যান। সোনু স্কুলে যাওয়ার আগে বাবাকে সাহায্য করে। বাবা ছেলের সম্পর্কটা যেন ঠিক বন্ধুর মতো, আবার গুরু শিষ্যেরও মতো। আয় তো বাবা, শুনো, এইদিকে কিছু কথা আছে। বাবার ডাক শুনতেই সোনু তাড়াহুড়ো করে চলে আসলো। বাবা, পড়াশোনা ছাড়িস না, ঠিক মতো পড়াশোনা করিস, তুই আমার ভবিষ্যৎ। বাবা, তুমি দেখবে, তোমাকে আমি একদিন ঠিকই গর্বিত করব। তুমি শুধু দেখবে। 1 বছর খরা এলো, মাঠে ফসল হলো না। সুদেবের মুখে যেন চিন্তার ভাঁজ। ঋণও বাড়তে লাগলো দিনের পর দিন। গ্রামের মহাজন টাকা ফেরত চাইতেও শুরু করলো। সুদেবের মুখে যেন চিন্তার ভাঁজ। মহাজনের টাকা সে কিভাবে ফেরত দেবে? দেখ সুদেব, আমি আর সময় দিতে পারছি না, আমার কিছুদিনের মধ্যেই পয়সা লাগবে। সুদেব তখন চুপচাপ দাঁড়িয়ে রইল। সুদেব তারপরে বলল, আমি যথারীতি চেষ্টা করছি। সোনু তার বাবার কাছে যেতে যেতে মহাজন এবং তার বাবার কথা শুনে বুঝতে পারল যে তার বাবার মাথায় সত্যিই খুব চিন্তা। সোনু স্কুলের পাশাপাশি তাদের নিজেদের কৃষি জমিতে ছোটখাটো কাজ করতে শুরু করলো। একদিন হঠাৎ সুদেব গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, দুর্বলতা, মাঠে যেতে পারছেন না। সোনুর কাঁধে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ল। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। তুই পড়াশোনা ছাড়িস না বাবা, এটাই আমার শেষ চাওয়া। গ্রামের শিক্ষক সোনুর মেধাটা বুঝতে পারলেন। তিনি সাহায্যের হাত বাড়ালেন। একটি বৃত্তির ব্যবস্থা হলো। সোনু শহরের ভালো স্কুলে ভর্তি হলো। সোনু স্কুল গেল ইঞ্জিনিয়ারিং পাস করার জন্য পরীক্ষা দিতে। আপনার ছেলের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম, আপনার ছেলে অনেক মেধা। আমি সেটা বুঝতে পারলাম যে আপনার ছেলে অনেক বুদ্ধিমান। হে ভগবান, তুমি আমার ছেলেকে রক্ষা করো। কয়েক বছর পর সোনু বড় হয়ে একজন সম্মানিত ইঞ্জিনিয়ার হয়। সে গ্রামে ফিরে আসে। সোনু গ্রামে ফেরার সাথে সাথেই তার বাবার জন্য বড় ঘর তৈরি করলো। তার বাবার যা ঋণ ছিল সে তাড়াতাড়ি পরিশোধ করে দিল মহাজনের কাছে গিয়ে। ঋণ শোধ করার পরেই সে বাড়ির দিকে রওনা দিল। দেখুন বাবা, আজ আমি আপনার সন্তান হয়ে আপনার সব স্বপ্ন পূরণ করেছি।